নবীজি বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। কি চমৎকার অফার, কি চমৎকার অপরচুনিটি, কি সুন্দর অ্যানাউন্সমেন্ট। আল্লাহু আকবার। যে যদি আমার কাছে তুমি 4টা কাজের জামিনদার হও, আমি তোমার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। নবীজি বলছেন, ও নারী, আমার বোন, আমার ভাবি, আমার চাচি, আমার মা, আমার খালা, আমার নানি, আমার দাদি, নবীজি কি বলেছেন শুনুন। 1 নম্বর, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। অতএব নামাজে কোনো কম্প্রোমাইজ করবেন না। ওয়াক্ত হয়েছে, কাজ রেখে আগে নামাজটা পড়ে নেন। এই সংসার থেকে যাবে, স্বামী স্ত্রী থেকে যাবে, একদিন আপনি, স্বামী থাকবে, সন্তান থাকবে, আপনি একদিন চলে যাবেন। কারো আয়োজন করতে গিয়ে যেন আপনার নামাজ কাজা না হয়। নামাজ, স্বামীরা স্ত্রীকে নামাজে সহযোগিতা করবেন। মনে থাকবে যে আমি একটু চুলায় জাল দিই, তুমি নামাজটা পড়ে আসো আগে। আমি তরকারিটা কেটে দেই, তুমি নামাজটা পড়ে আসো। ঠিক আছে, বাথরুমে জামা কাপড় রেখে আসো, তুমি আগে নামাজটা পড়ো, আমি জামা কাপড়টা ধুয়ে দেবো। আল্লাহ নবী এই কাজটা করতেন। আল্লাহ নবী যদি তরকারি কেটে দিতে পারেন তাদের স্ত্রীকে, আমাদের রাসূল যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুলায় জাল দিতে পারেন, আপনি কি সেই নবীর সুন্নাতটা আদায় করবেন না? অবশ্যই এই কাজগুলো তাদেরকে হেল্প করবেন। আমরা বিশ্বাস করি এতে করে মা বোনেরা ভালোবাসাও যেমন বাড়ে স্বামী স্ত্রী, ঠিক তার পাশাপাশি সুন্নত আদায় হয়, ঘরের মধ্যে রহমত আসে। ঠিক না? আর দ্বিতীয় হচ্ছে, স্বামী তো আপনার স্ত্রী নামাজ না পড়লে আপনাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং স্ত্রী নামাজ পড়ে কিনা আপনার খবর রাখা দরকার। 1 নম্বর, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় হচ্ছে, যেই নারী রমজান মাসে রোজা রাখবে। তৃতীয় হচ্ছে, যেই নারী স্বামীর খেদমত করবে। যাদের বিয়ে হয়েছে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর বিরোধিতা করেন না। স্বামীর বিরুদ্ধে বাবা মার কাছে নালিশ করেন না, বরং স্বামীর জন্য দোয়া করেন। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফিরাউনের ঘর কইরাও সে যাইবে জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। ফিরাউনের বউ যদি জান্নাতে যায়, তাহলে আপনি জাহান্নামে যাবেন কেন? এর মানে হচ্ছে আপনি আসিয়ার মতো হয়ে যান। একটু কষ্ট হয়তো দুনিয়ায়, আল্লাহ তাআলা বাড়াই দেবেন। আপনার স্বামীকে একটু খারাপ, আমি বুঝি, কারণ পৃথিবীতে স্ত্রীর কাছে, সব স্ত্রীর কাছে স্বামী অত ভালো হয় না। তাতে হয়েছে দেখে এই খারাপটা যদি বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে যাচ্ছে, কত সুন্দর একটা জীবন। এই খারাপটাকে সুন্দর করে চলাই তো নারীদের সাফল্য। কিন্তু কোনো স্বামী খারাপ না, বিশ্বাস করুন। ওই বাইরের পরকীয়া কেউ আইসা একটু সেন্ট লাগাইয়া একটা কোটি টুটি পইরা ভালো করে আইসো, মনে করেন ওই আইসা গেছে সোহাগে, এই জন্য আপনি পাগল হইয়া যাইয়েন না। তার কারণ ও তো আসছে আপনাকে ঠুনকো কাছের মতো, আর স্বামীটা আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে এসে দীর্ঘ স্বপ্ন দেখেছে। অতএব পরকীয়ায় লিপ্ত হবেন না। পশ্চিম কালেও অন্য কারো উকির মধ্যে আপনি ঢুকি দিবেন না। তার কারণ হচ্ছে, এটা একদিকে কবিরা গুনাহ শুধু নয়, বরং এটা আমানতের খেয়ানত, আত্মঘাতী ডিসিশন। সুতরাং স্বামীকে নিয়ে থাকুন, এর মধ্যে বারাকা আসবে, এর মধ্যে ভালোবাসা আসবে, এর মধ্যে দেখবেন রহমত আসবে। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ায় যারা স্বামী স্ত্রী মহাব্বত থাকবে, আল্লাহর গোলামিত্ব করবে, নামাজ রোজা করবে, এদের সবাইকে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী একত্রেই জান্নাতে আবার থাকতে দিবেন। তবে একটা গুণ হবে, এই যে এই নারীটাকে যতগুলো হুর আল্লাহ তাআলা ওই জান্নাতি পুরুষকে দিবেন, তাদের সবার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী বানাইবেন তার এই বউটাকে। ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা। দুনিয়ায় যেমন এভাবে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও এভাবে দিনদারি হিসাবে তাদেরকে দিবেন। স্বামীকে অন্যায় থেকে বাঁচাই রাখুন, মিথ্যা কথা বলা থেকে স্বামীকে বারণ করুন, প্রতারণা থেকে বারণ করুন। ইসলামের পথে যদি স্বামী না যায়, তাহলে তাকে ইসলামের দাওয়াত দেন। এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মুসা আলাইহিস সালামকে সমর্থন দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেছেন, ঠিক না? স্বামীরে সমর্থন দিয়েছে না মুসাকে সমর্থন দিয়েছে? ঠিক তেমনি হযরতে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, দুইজন নবীর স্ত্রী, তারা যাবে জাহান্নামে। তার কারণ তারা নবীকে সমর্থন না দিয়ে, স্বামীকে সমর্থন না দিয়ে তারা দেশে আবার কাফেরকে। তাহলে বোঝা যায়, এই যে সুন্দর সমর্থন, মানে ভোট বা সাপোর্ট, এটা দিতে হবে ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? ইসলামের পক্ষে যদি দেন, তাহলে আপনার জীবন ধন্য। স্বামীর খেদমত করা। আর চতুর্থ হলো পর্দা পুশিদা মতো চলা। সুতরাং বিপর্দায় যাবেন না। বাইরে যদি একান্ত যেতে হয়, প্রয়োজন মাফিক যাবেন, বোরখা পরে, গায়ে মাথায় কাপড় দিয়ে, ওড়না জড়িয়ে, তারপরে আপনি যাবেন, প্রয়োজনীয় কাজ সেরে চলে আসবেন। অতএব নিজের সতীত্বকে বজায় রাখুন। যাদের বিয়ে হয়নি, আমি তাদেরকে বলবো, বোনেরা, তুমি উপযুক্ত হয়েছে, তোমার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা অবশ্যই একটা স্বামী ব্যবস্থা করে তোমাকে তৈরি করেছে। সুতরাং তুমি স্বামীর আগে অন্য কারো কাছে সতীত্ব বিলিয়ে দিও না, তাহলে তুমি ভালো স্বামী পাবে না, দাম্পত্য জীবনে শান্তি আসবে না। বরং তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে কান্না করো, দোয়া করো, আল্লাহ অবশ্যই তোমার একটা ভালো দুলাভাই ঠিক করে দেবে। ঠিক কিনা? মানে আমার দুলাভাই।
অতএব ধৈর্য ধারণ করো, সবর করো। আমি যুবকদেরকে বলবো, তোমরা তোমাদের সতীত্বের শক্তিকে কাজে লাগাও। কোন মেয়ের পিছনে এই শক্তি ব্যয় করো না, তাহলে স্ত্রীর কাছে শক্তি থাকবে না, তোমার স্ত্রী কিন্তু রিক্সাওয়ালার সাথে দৌড়িবে। অতএব এরা আখিরি জামানায় এমনিতেই মানুষের শক্তি খুব কম, আখিরি জামানায় শক্তি খুব কম। মনে করে একটা লাইটের মধ্যে 3টে ব্যাটারি, এখন ব্যাটারি পাইয়া নতুন ব্যাটারি নতুন লাইট খোলা হয়নি, রাত্রেও মারে, রাত্রে লাইট জ্বালায়, দিনেও লাইট জ্বালায়, দিনে লাইট জ্বালাই দেখে নতুন লাইট জ্বলছে তো। আবার পূর্ণিমার চাঁদ দেখে নিজের লাইট লাইট, যখন অমাবস্যার ঘোর অন্ধকার আসবে তখন আর লাইট জ্বলবে না, ব্যাটারি ফিউজ হয়ে যাবে। শেষকালে চোর ঘরের ভিতর ঢুকে চোর লই যে আমার লাইট টেকে লাগে, লাইট জ্বালাইবে কিন্তু আলো দিয়ে চোর আর ধরতেও পারবা না। এখন তোমরা বুঝ লইও ব্যাটারি ঠিক চার্জ ঠিক রাখবা নাকি আগে উল্টো পাল্টা টিপে টিপে নষ্ট করবে। নষ্ট করছো তো সময় মতো চোরে তোমার ঘরের মাল চুরি করে নেবে, তুমি কিন্তু ব্যাটারি জ্বালাইয়া রাখতে পারবা না। যশোরের পোলাপাইন খুব ভালো বোঝো, ওয়াজ এইগুলো জিনিস বুঝালো। তোমার যৌবন আল্লাহর দেওয়া, তোমার কাছে আমানা, স্ত্রীর কাছে এটা ব্যবহার হবে, অন্য কারোর কাছে নয়। সৎ জীবন যাপন করো, আল্লাহ তাআলা তোমাকে আলেমের বাবা বানাবে, বিজ্ঞানীর বাবা বানাবে, সৎ চরিত্রবান সন্তান দান করবে, তোমার কলিজা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 4টা কাজ: দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা প্রশিদের মতো চলে। 4টা কাজ করুন, দেখবেন নবী বলছেন তুমি এই 4টা কাজের জামিনদার হও, আমি তোমাকে বেহেশতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই পুরুষেরা আমার কাছে 2টা কাজ করবা, আমার উপরে দৃঢ় বিশ্বাস ঈমান রাখো, আর তোমরা নেক কাজ করে যাও, তাহলে জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, মাদ্রাসাখানা কবুল করুন। 1 মিনিটে আমি আপনাদেরকে একটা বইয়ের ঘোষণা, এই বইটা মূলত আমাকে এক ভাই দিয়েছেন, বইটা ভালো লাগছে এজন্য আমি কয়েকটা কপি আপনাদের জন্য নিয়ে আসছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সম্বন্ধে লেখা, শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি রহমাতুল্লাহ। সাইদি সাহেবের জন্ম, তার বাবার নাম সাইদি সাহেব দুনিয়ায় মায়ের গর্ভে থাকাকালীন তার বাবা একটা স্বপ্ন দেখছিল, কি স্বপ্ন সেইটা এখানে আছে। তার ঘর বাড়ি কোথায়, তিনি কি দেলুর রাজাকার না দেলোয়ার হোসেন সাইদি, এটা এখানে সুন্দর করে দেয়া আছে। কিভাবে তাকে অ্যারেস্ট করা হয়, কিভাবে তিনি পড়ালেখা করতেন, কত কষ্ট করে কোরআনের দাওয়াত দিতেন, কিভাবে তিনি সংগঠনে আসলেন, এরপরে বিভিন্ন সময় কিভাবে অ্যাটাক হলেন, এর আগে জেলে তাই কষ্ট কি দেওয়া হয়েছে। ঠিক তার পাশাপাশি এই গত জালেম সরকার অন্যায় ভাবে তাকে জেলের মধ্যে ঢুকাইয়া রিমান্ড দিয়েছে 53 দিন, কি কি নির্যাতন করেছে সেইগুলো এই জায়গায় আছে। আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তার সন্তানদের প্রতি তার কি ওসিয়ত, দেশবাসীর প্রতি কি ওসিয়ত, আপনি যদি চান যে তার জামা কেমন ছিল ইত্যাদি ইত্যাদি, তিনি কি পছন্দ করতেন, কি অপছন্দ করতেন ইত্যাদি, কেমন এক মহামানবের জীবন আমরা পেলাম। এই পড়াটা যদি আপনি পড়েন, সাইদি সাহেবকে মনে হয় আপনি চোখে দেখতেছেন। তার ছেলেদের কথা আছে এখানে, তার ওয়াইফের কথা আছে, পুত্রবধূদের কথা আছে। তার ছেলে যখন রফিক বিন সাইদি মারা যায়, তখন তিনি তার আগের রাতে কি স্বপ্ন দেখেছিলেন সেটাও এখানে আছে। অতএব বইটার দাম মাত্র 100 টাকা। আমার মনে হয় 10-12 জনে পাবে, বেশি নাই, অল্প কটা বই আছে। এই যে স্টেজের এই আপনাদের ডান পাশ দিয়ে এই কর্নারে এই যে ছেলেটা দেখেন, ওর কাছ থেকে 100 টাকা করে মাত্র দাম। যদি টাকা বেশি থাকে 2-3টা নিয়ে যান, না হলে একটা নিয়ে যান, পড়েন। আল্লামা সাইদিকে দেখুন, আপনার সন্তানকে সেই আলোকে গড়ে ওঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।